জানো বস কি রে? চুরি আমি করেছিলাম কবে? বছর 20 আগে। বাবা রে, এমন ভাবে বললি আমি ভেবেছি হয়তো এই কাল পরশুর মধ্যে কিছু একটা করেছি। তা বস একটা করে সোনার পাশা ওজনের ভরি রেট 40 থেকে 50 ভরি। বড় হাম বড়রি। আচ্ছা ভাই, ওসব পাশা কি কানে দিত না পায়েতে ঘুরতু বলতো? বস ও তো শোকেসের মধ্যে খুলে রাখতো। আচ্ছা, তা বস সেই সোনার পাশা নামখানায় 7খানা সোনা দোকানে নিয়ে গেছি। সেই সোনার পাশার রেট দেখে কোনো দোকানদার সারা ভয়তে বন্ধক নিল না। কি করে নেবে? ওরা তো বুঝতে পেরেছে মাল চোরাই মাল। তা কি করলি? একটা চিন্তা ভাবনা করে হ্যাঁ। আমার সেই গাঁজা কাটা কাঁচি দিয়ে আচ্ছা, সোনার পাশাটাকে পিস পিস করলাম। তারপর 50 ভরি সোনা 30 দিনে সাদা করে দিলাম। তবে বস ওই গল্প আমি একটা করছি। কর। তুই জান আমার হাম বড় বলিনি। না ভাই লক্ষণ বল। তা বস চুরি আমি একটা করেছিলাম কাঁসার থালা। আচ্ছা, ও সে কি থালা! সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ। আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারোর পাতা কিনতে হয় না। কেন? সেই একটা থালায় একসঙ্গে বসে 60 থেকে 70 জন করে লোক খেত। মাঝি ভাই, তোর কাছে অনুরোধ করেছি ওই থালাটা আমার একবার দেখাবি, আমি চোখের দেখা দেখবো। না, খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো। বিক্রি করতেছি? হ্যাঁ, হ্যাঁ। কেন? আরে সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা 7.5 গ্রামের মতো ফোড়া হলো। বাবা, সেই ফোড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো। তা কোন দোকানে বিক্রি করছি বল, আমি গিয়ে দেখে আসি। কোনো শালা বন্ধক নিচ্ছিলাম। আচ্ছা, বলে এত বড় থালা রাখবো কোথায়? তা কি করলি? লাস্টে কি করলাম জানো বস? কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম।